বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আলোচনায় আসছি সেটা হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে যে কিছু শুভ গ্রহ বা অশুভ গ্রহ যা বৃহস্পতির কম্বিনেশনে এই যে 48 দিন আপনার ক্ষেত্রে কি শুভ ফল আপনি পেতে পারেন। প্রথমে যে 48 দিনের ক্ষেত্রে যে দেখতে, এই যে 48 দিনের ভেতরে কি হতে পারে আপনার ক্ষেত্রে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আসছে, সেটি কিন্তু যেটা আসছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনার দ্বাদশভাবে আসছে, এবং এই পুনর্বসু নক্ষত্র আপনার ক্ষেত্রে মিত্র নাকি শত্রু। এবার জানতে হবে যে বৃহস্পতি সংযোগে আপনার ক্ষেত্রে কি ফল পাবেন। দেখুন, প্রথমে যেটা আসবো, বারংবার বলছি, আপনি ভাতৃসুলভ বা মাতৃসুলভ বা বন্ধু বান্ধব সুলভের জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু একদম হানিকারক, বিশেষ করে আপনার মাতৃকারক বা ভাতৃকারক। হয়তো এখন আপনার ভাই ভাতা বন্ধু, তাদের সহিত কিন্তু আপনার শুভ জায়গা আপনি পাবেন না। আপনার ক্ষমতা এতটুকু, ব্যয় করছেন অমোঘ প্রকৃতির। যখন আপনি ব্যয় করে ফেলছেন, সেই ব্যয়ের যে কম্বিনেশনে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার নিটফল হচ্ছে জিরো। যেহেতু আপনার লগ্ন থাকছে হচ্ছে কেতু, এই কেতু থাকার জন্য আপনার ক্ষেত্রে কেতু থাকলে কি হলো, আমার শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট ঠিক করতে দিল না, মেন্টাল শান্তি পাচ্ছেন না, শারীরিক নিয়ে ভুগছেন। এদিকে ভাই এবং বোন আপনাকে চুষে খেয়ে নিচ্ছে। তবে কি হলো ব্যাপারটা, আপনার তৃতীয় পতি শুক্র, সেই শুক্র কম্বিনেশন অনুযায়ী থাকছে কোথায়, ফোর্থে থাকছে কোথায়, বৃশ্চিকে। আপনার ভাই আপনার থেকে অর্থ নিয়ে এসে বড়লোক হয়ে গেল, আপনি বুঝতে পারছেন। আপনার বোন আমার থেকে অর্থ নিয়ে বড়লোক হয়ে গেলেন, বুঝতে পারছেন। আপনার হেল্প নিয়ে সে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করলো, কিন্তু আপনার অসময়ে কিন্তু সে কিন্তু পাশে থাকলো না। তারা কিন্তু ইউজ করতে এসেছে আপনাকে। আপনার যখন অসময়ে আসবেন তাকে কাউকে কিন্তু পাশে কিন্তু পাবেন না। দেখবেন লক্ষ্য করে, যখনই তারা এসেছে পাশে কিন্তু তারা কিন্তু পাননি। আপনি কেন পাননি, তারা কিন্তু আপনাকে ইউজ করেছে, এখনো করছে, পরেও করবে। আপনি কিন্তু তাদেরকে দান করে দেবেন, উদার মেন্টালিটি করে যাচ্ছেন। আপনার রয়েছে ধরুন 1,00,000 টাকা, ধার করছেন 2,00,000 টাকা, কার জন্যে, সন্তানের জন্যে। সন্তান ভালো থাকবে, সন্তান ভালো খাবে, সন্তান অমুক করতে পারবে না, সন্তান তমুক করতে পারবে, সন্তান কিছু করতে পারবে না। যেহেতু কর্কট লগ্ন যদি আপনার সন্তান হয়, আপনি শেষ হয়ে গেলেন। সিংহ লগ্নের বা সিংহ রাশির ক্ষেত্রে যদি কর্কট লগ্ন আমার সন্তান হয়, সেই সন্তান কিন্তু ব্যয়ভাব। তার মানে পঞ্চম পদে বৃহস্পতি থাকছে কর্কটে, আমরা সন্তানের জন্য আমি কিন্তু সর্বস্ব খুঁয়ে দেবেন, সন্তান কিন্তু আমার জন্য কিচ্ছুটি করবে না। কেন হচ্ছে, যেহেতু দ্বাদশপতি হচ্ছে কর্কট, আমরা সন্তান আমার জন্য কিন্তু হানিকারক জীবনের জন্য, একদম তাই। আপনি তো প্রচুর কষ্ট করে লোকের বাড়ি কাজ করে, লোকের বাসন মেজে, লোকের বাড়ি এঁটো কাটা খুঁচিয়ে, কাপড় কেচে, সব কিছু করে সন্তান মানুষ করলেন, সেই সন্তান কিন্তু আমার জন্য পরিশ্রম করতে চাইবে না, কর্ম করতে চাইবে না। আমায় তুমি এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও, যদি কর্কট লগ্ন হয়। যদি আপনার সন্তান মিথুন লগ্ন হয় বা মিথুন রাশি হয়, সেই সন্তান আপনাকে দেখবে। যদি আপনার সন্তান মীন রাশি হয়, মীন লগ্ন হয়, সেই সন্তান আপনাকে দেখবে না, আপনাকে ইউজ করবে, আপনাকে ব্যবহার করবে, আমার থেকে চুষে নেবে। বাস্তব সত্য কথা বললাম, মিলিয়ে নেবেন, দেখে নেবেন। আপনার ক্ষেত্রে যেটা সব থেকে বেটার রাশি বা লগ্ন, সব থেকে আমার লাইফের পার্টনারশিপ বলুন, আপনার মনের মানুষ বলুন, আপনার প্রেমিকা বলুন, আমরা হাজব্যান্ড বলুন, যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয়ে থাকে সিংহ লগ্নের ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু ভালো যোগ। যদি কর্কট লগ্ন বা মীন রাশি হয়ে থাকে, সব থেকে হানিকারক। সে সন্তান হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনার পিতা হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, একদম। কারণ হচ্ছে সেটা বুঝতে হবে, আপনার যে তৃতীয় পতি শুক্র
এবং দশমপতি শুক্র, তৃতীয় শুক্র কি হলো, তৃতীয় শুক্র কোথা থেকে কোথায় যোগাযোগ সৃষ্টি করলো, সে কিন্তু ফোর্থে গেল। ভাইয়ের অর্থ জমাচ্ছে মা, বন্ধুর অর্থ জমাচ্ছে মা, বোনের অর্থ জমাচ্ছে মা, সে মাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে না, করতে পারে না। মা আপনাকে দেখাবে যে তুমি, তোমার জন্য আমি আছি, তোমার জন্য পাশে আছি, ভালো আছি, একদমই নয়, এটা হতে পারে না। তাহলে অ্যাস্ট্রোলজি ভুল হয়ে যাবে। শুক্র হচ্ছে তৃতীয় প্রতিযোগ হয়ে শুক্র ঢুকে যাবে হচ্ছে, আবার শুক্র প্রবেশ করে যাবে, শুক্র ভালো ফল দেবে না। আপনার ক্ষেত্রে তাহলে কি হলো, হানিকারক হলো। আপনার শরীরে কিন্তু ভালো যাচ্ছে না এখন বর্তমান, লিভার নিয়ে পেট নিয়ে প্রচুর ভুগছেন, আপনি নিয়ে জানেন। হয়তো আমার ডাক্তার দেখানোর টাকা নেই আপনার কাছে, এমন সময় গেছে ডাক্তার টাকা নেই, ভাইকে ডাকছেন, ভাবে যে কাজ আছে, বোনকে ডাকছেন, আমার প্রচুর ব্যস্ত রয়েছে। আপনার হাজব্যান্ডকে ডাকবেন, প্রেমিকাকে ডাকবেন, সে আসবে, সন্তানকে ডাকবেন, পাশে পাবেন না, সে অর্থ করে কিচ্ছু দেবে না, সেখানে অজুহাত দেখাবে, অজুহাত। ভাই বলুন, বোন বলুন, সন্তান বলুন, মা বলুন, আপনাকে অজুহাত দেখাবে। আমি চেষ্টা করছি, আমি পারছি না, তো আছি তো আমি, পাশে কেউ থাকবে না। যদি প্রেম করে থাকেন, প্রেমিকা থাকবে, আপনার হাজব্যান্ড থাকবে, কিন্তু আদার্স কেউ থাকবে না। কিন্তু এই সন্তান এবং ভাই বোনের জন্য আপনার সঙ্গে কিন্তু হাজব্যান্ডের একটা ডিটাচ তৈরি হবে, আরও তৈরি হবে, ওয়েট করুন, প্রচুর বাকি আছে এখনো। ব্যবসা ক্ষেত্রে সুফল পাবেন। আগের তুলনায় যারা গান বাজার সঙ্গে যারা যুক্ত হয়েছেন, গানের ভয়েস পাল্টাবে, গান করতে ইচ্ছা করবে, শিল্প লাইনে প্রতি আপনার ইচ্ছা করবে, সে কার্পেন্টার হোক, স্টিল হোক, লোহা হোক, কর্মচারী করছে, তার ক্ষেত্রে ফল অবশ্যই আপনাকে দর্শক বন্ধু পাবেন। হয়তো আপনি পায়ে ব্যথায় ভুগছেন, পেটের সমস্যায় ভুগছেন, মানুষের ডিপ্রেশনে ভুগছেন, কেন ভুগছেন, নিশ্চয় কর্মফল আপনি ভোগ করছেন। আমি কথা কি বললাম, আপনার ওজন নেওয়ার ক্ষমতা 1 কিলো, মাথায় চেপেছেন 5 কিলো, তাহলে আপনার তো লস তো আপনাকে ভোগ করতে হবে। হয়তো বাজে বাজে ড্রিঙ্কস করছেন আপনি, হয়তো দেখা গেল আপনি লোন করেছেন, টাকা নিয়েছেন, দিয়ে আপনি ড্রিঙ্কস করছেন, দোষকার আপনার। অযথা হয়তো মাকে দোষারোপ দিচ্ছেন, তোমার ছেলে এই করে, তোমার বোন এই করে, তোমার মেয়ে এই করে, তুমি অত দোষারোপ দিচ্ছেন, তারপরেও কিন্তু আপনি নিজে শুধরাচ্ছেন না, দানবীর দেখাচ্ছেন। নাম কি করবেন, নাম যশ, আমার নাম, অহংকার, এটা কিন্তু আপনি করে ফেলছেন। এটাই কিন্তু একদম অ্যাভয়েড করুন। নিজে বাজলে বাপের নাম। বৃহস্পতি পঞ্চমপতি রয়েছে দ্বাদশে, অষ্টমপতি দ্বাদশ, তার মানে কি হলো, পঞ্চমপতি কে, মনের যে আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না, কে পূর্ণ করতে হচ্ছে না, সন্তান। মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, কেন হচ্ছে না, মায়ের জন্য। কেন হচ্ছে না, চতুর্থ হয় মা দৃষ্টি করছে। শরীর ভালো কাজে যাচ্ছে না, সেও সন্তান। টেনশনে আপনার শরীরের সমস্যা তৈরি করছে। তাহলে আয় কি বাড়বে না, আয় অবশ্যই বাড়বে। আপনার নিজস্ব দক্ষতা অনুযায়ী আপনি কর্ম করে লাভ করতে পারবেন, অর্থ রোজগার করতে পারবেন, অর্থ ডেভেলপমেন্ট করতে আপনি পারবেন। সিংহ রাশির সিংহ লগ্নের ক্ষেত্রে আপনি পারবেন, যদি আপনি চেষ্টা যদি করেন, অবশ্যই পারবেন। কারণ ভরসা করবেন না, বিশেষ সন্তানের ভরসা একদম বাদ দেবেন। কী লগ্ন বললাম, কী রাশি বললাম, তার থেকে সমান করবেন না। কর্কট লগ্ন, মীন লগ্ন, মীন রাশি, কর্কট রাশি, এদের সঙ্গে আপনি কিন্তু কিচ্ছুটি পাবেন না। আমার থেকে আখের সময় চিবড়ে নিয়ে নেবে। মিথুনের সঙ্গে সম্পর্ক রাখুন, ফলাফল পাবেন। তুলার সঙ্গে রাখলে কিছুটা ফলাফল পাবেন, মিশ্র। ধনু খুব ভালো ফল দেবে না। সব থেকে বেটারমেন্ট দেবে হচ্ছে আমাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন। আমার ক্ষেত্রে সব থেকে পয়া জিনিস বা মিত্র জিনিস বা আমরা সাপোর্টের জিনিস, নট মকর, নো কুম্ভ, নো মিন, নো মেষ, নো বিষ, অনলি ফর মিথুন। প্রচুর দেখেছে। তুলা কিছুটা বেটার। সিংহ কিন্তু বনে না। হয়তো আপনি প্রচুর কষ্ট করে হয়তো আপনি ইউটিউব ভিডিও বানাচ্ছেন, হয়তো প্রচুর কষ্ট করে আপনি ফেসবুকে ভিডিও বানাচ্ছেন,
কষ্ট ভিডিও বানাচ্ছেন, রাত জেগে বকে বকে ভিডিও বানাচ্ছেন। যেই বানাবেন, যেই টাকাটা নিয়ে আসবেন, আমরা সন্তান, ভাই, বন্ধুর সঙ্গে টাকা শেষ করে দেবে। টাকা দেখাতে হবে আপনাকে। এবার সেভিংস নিয়ে আসবো, এবার পুরো কথা নিয়ে আসবো। আগে নেগেটিভ কথা বললাম, বাস্তব কথা বললাম, মিলিয়ে দেখে নিন। যদি না হয় অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল হয়ে যাবে, তথ্য ভুল হয়ে যাবে। দ্বিতীয় হবে শুক্র কম্বিনেশন, শুক্র চলে যাবে তুলায়, কিছুটা সেভিংস পাবেন। যারা কার্পেন্টার, স্টিল, গ্রিল, লোহার যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল। যারা বৈজ্ঞানিক জাতীয় কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। যারা টিউশনে পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল, সেভিংস হবে। যারা শেয়ার মার্কেটে যারা টাকা লাগিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল। যারা হয়তো আপনার ক্ষেত্রে দেখা গেল আপনার জমি কিনতে খুব ইচ্ছুক, বাড়ি করবেন খুব ইচ্ছুক, হয়তো বললো যে আপনাকে এই জমিটা আছে তো মানে কেন, আগে কিন্তু টাকা কিন্তু দেবেন না। টাকা পেপার দেখবেন, সর্বস্ব দেখার পর টাকা দেবেন। যদি দিয়েছেন টাকাটা, আগে চিটিং হবে। এবার ফোর্থে নিয়ে দেখুন, থাকছে কে মঙ্গল। আমরা তো চেষ্টা করছেন যে জমি কিনবো একটা, হয়তো মা বলেছে বা বলেছে তোকে জমি একটা দেবো। যেই নিতে যাবেন আপনার ভাই এবং বোন এবং তার থেকে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। যেই টাকাটা নিয়ে আসবেন আমরা সন্তান শেষ করে দেবে, দেবেই দেবে। অর্থাৎ বলছি কিন্তু খুব ভিডিওটা যে বানাচ্ছি না, পারফেক্ট একদম বাস্তব নিয়ে আমি চার্ট দেখিয়ে দেবো। অ্যাস্ট্রোলজি কখনো ভুল হতে পারে না, দেখিয়ে নেন। আমি কিন্তু লজিক নিয়ে কথা বলি, একদম লজিক নিয়ে, লজিক ছাড়া কোনো কথা বলি না। পালে চারটা দেখে নেন, তো উল্টো আসছে, অত উল্টো আসছে। কিন্তু কেন? আপনি যে সন্তান নিয়ে গর্ব করতেন সেই সন্তান তো মুখে কালি মাখিয়ে দিয়ে গেল। আবার সন্তান দেবে কিন্তু মোটামুটি 8 দিন পর দেবে, এখন দেবে না। এবার যেটা ভাগ্য কেমন যাবে, ভাগ্য নিজে হাতে আপনি গড়বেন, দেখিয়ে দেবেন আপনি পারেন, আপনার দ্বারা সম্ভব। হয়তো কেউ বাড়ি ঘরে বছর অর্থ কিছু ব্যয় করেছেন, আপনি হয়তো কষ্ট করে অর্থ ব্যয় করেছেন, আর্ধেক করে রেখে দিয়েছেন, পুরো কমিট করতে পারেননি। এবার দেখা গেলো এই যে রাহু যেহেতু দৃষ্টি করছে 11তে, আপনি কিন্তু হুটহাট করে অর্থ কামাবেন, সন্তান, ভাই, বোন খেয়ে চলে যাবে। কথা বলছে মিলিয়ে দেখে নিন আপনি। হয়তো আপনি প্রচুর কষ্ট করে অর্থ কামানোর চেষ্টা করছেন, ভাই বাড়া দেখাবে, সন্তান বাড়া দেখাবে। যদি দেখা গেলো আপনার ক্ষেত্রে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির সন্তান, ভালো ফল পাবেন না। ধনু রাশি, ধনু লগ্ন সন্তান, সেটাও ভালো ফল পাবেন না। মীন লগ্ন, মীন রাশি সন্তান, ভালো ফল পাবেন না। ভাইও তাই, যোগাযোগ জায়গাটা ভালো জায়গা দিচ্ছে না। আপনার শরীরের সমস্যা প্রচুর ভুগতে হবে দর্শক বন্ধু। এখন কর্ম দেবে, প্রচুর প্রচুর কর্ম দেবে, কর্মে চাপে আমি উঠতে পারবেন না। কি কর্ম করবেন? লেদারের ব্যবসা করুন, লেদার, লোহার ব্যবসা করুন, কাঠের ব্যবসা করুন, স্টিল ব্যবসা করুন, ওষুধের ব্যবসা করুন, অ্যাডভোকেট, তারপরে হচ্ছে আপনার ক্ষেত্রে কোনো রকম মানে রিমডেলিং কোনো কর্মের জায়গায়, ইট, বালি, খোয়া, সিমেন্ট, ভালো ব্যবসা করুন, আপনি ভালো ফল পাবেন, একদম ভালো ফল পেতে বাধ্য আপনি। এবার দেখা গেল আপনার ক্ষেত্রে আপনার যে 11th হাউসের কষ্ট করে মনের ইচ্ছা যে কামাচ্ছেন, যাচ্ছে কোথায়? সে সপ্তমে। দেখা গেলো আপনি, আপনার হাজবেন্ড প্রচুর কষ্ট করে টাকা নিয়ে আপনাকে দিল, আপনি দান ছত্র খুলে দিচ্ছেন, করবেন না। বা আপনার ওয়াইফ প্রচুর কষ্ট করে টাকা কামিয়ে নিয়ে এনে দিল, আপনি নেশা করে উড়িয়ে দিচ্ছেন, এ ঠিক নয়, ঠিক করছেন না আপনি। আপনাকে নিজেকে দেখতে হবে আমার কি আছে, আমার ক্ষমতা কি আছে, তার পরিবর্তে আপনি ব্যয় করুন। আদার্স ব্যয় করবেন তো আপনি নিজের সমস্যা ভুগবেন। যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত, যারা হয়তো গান করছেন, দারুণ শুভ ফল, বা ড্যান্স করছেন, দারুণ শুভ ফল।
বা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে খেলছেন, দারুণ শুভ ফল। শেয়ার মার্কেট পর্যন্ত হয়তো আপনি তেল কিনে রেখেছেন, তেল বলতে কী তেল? খাবার তেল। এত মিষ্টির দোকান খুলেছেন, ব্যবসা কিন্তু ভালো হবে না, কেন পঞ্চমপতি বৃহস্পতি মিষ্টির দ্রব্যকে ইন্ডিকেট করে। বই খাতার দোকান, ওষুধের দোকান, মেডিসিনের দোকান, নার্সিংহোম, ডাক্তারের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল। কেন? সেবামূলক কর্ম। হয়তো আপনার বিউটিশিয়ান রয়েছে বা বিউটি পার্লার আছে, আপনার ভালো ফল। আপনি শিল্পী, ছবি অঙ্কন করেন, ভালো ফল। আপনি হয়তো দেখা গেলো কোনো রকম গহনার ডিজাইন তৈরি করেন, কম্পিউটারে আংটি সব তৈরি, তাহলে ভালো ফল। আর এই বিষয়ে জানতে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।